লোককে দিয়েছে। সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু আনহুর খেলাফত 2 বছর 2 মাস কম বেশি প্রত্যেকে খেজুর বার করে খেয়ে 4 লোককে দিয়েছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু খেলাফত কম বেশি 10 বছর প্রত্যেকে খেজুর বার করে খেয়ে 4 লোককে দিয়েছে। উসমানে গনি রাদিয়াল্লাহু আনহু খেলাফত কম বেশি 12 বছর প্রত্যেকে খেজুর বার করে খেয়ে 4 লোককে দিয়েছে। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহু খেলাফতের পরে আমার মূল্যবান জিনিসের সাথে থলেটাও চুরি হয়ে গেল। কিতাব এসেছে কম বেশি 1500 মণ, 1500 মণ প্রত্যেকে বার করে খেয়ে চেনার লোককে দিয়েছেন। আমাদের নবী দিয়েছিলেন মাত্র 21টা খেজুর। জোরে বলো, আর জোরে বলা যাবে না। সেই নবীর ভালোবাসা, তবেই তো মুমিন। যে নবী তাবুকে যাবেন সাহাবাদের থেকে সাহায্য চাইছে, দাও বাবাকে কি দিচ্ছ দাও। সাহাবারা সব নবীকে দিচ্ছেন। এই চাওয়ার কিছুদিন আগে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, আমার কাছে এখন অনেক মাল, যদি নবী চেয়েছে এত মাল নবীকে দেব। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু দিতে পারবে না। তার কদিন পরে নবী চাইছে, দাও কে কি দিচ্ছ দাও। উনি ঘরে চলে গেলেন, কয়েকটা উটের পেটে মাল ভর্তি করে আল্লাহর নবীর দরবার, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, কি খবর? সালামের জবাব দিয়ে কি খবর? বলে হুজুর আমার তরফ থেকে। ওহ এত মাল। তার মানে পুরো সম্পদের অর্ধেকটা নবীকে দিয়েছে, অর্ধেকটা ঘরে। নবী পাশে দাঁড়িয়ে, যা আজকে আমার কাছে হেরেছে। এর মধ্যে আমার নবীর একটা গরীব সাহাবী চলে গেল, মাত্র 200 জব এনেছে, কাঠের কাজ করতে। নবীকে সালাম দিয়ে বললেন, আমি গরীব কাঠের কাজ করি, হুজুর আমার তরফ থেকে। ওহ, আমার নবী রাজি হলেন। 200 জব নিলে যেখানে সব সাহাবাদের মাল জড়ো হচ্ছে, ওইখানটায় নবী দাঁড়িয়ে নিজে হাতে করে মালের উপর ছিটিয়ে দিলেন, যাও সব মালের সাথে তোমার মালটা মিশে গিয়ে তুমিও এই সব মালের সাথে তুমিও হকদার হয়ে গেলে। জোরে বলো, আর জোরে বলা যাবে না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরে চলে গেলেন, রুমালটা বিছিয়ে সব মালগুলো পেরে পেরে জড়ো করছেন। কিতাব এসেছে নিজের অতিরিক্ত পরনের জামাটা ওর মধ্যে জড়ো করেছিলেন। পুরো গাঁটলি রেডি, জামাটা ওই গাঁটলিতে দিয়েছেন। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, আল্লাহ নবীর কাছে দেখে দাঁড়িয়ে গেলেন, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব খানা দিলেন, আল্লাহ নবী উত্তর খানা দিলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আল্লাহ নবী হুজুর বিয়াদি মাফ করো, আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার তরফ থেকে এটা, আমার পক্ষ থেকে এটা, আমার তরফ থেকে এটা। আল্লাহ নবী খুশি হয়ে গেলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানিয়ে দিলেন, ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা কত মাল দিয়ে দিন, কত মাল দিয়ে দিন। হুজুর সামান্য পরিমাণ দিয়েছি, কিঞ্চিৎ পরিমাণ দিয়েছি, সামান্য পরিমাণ দিয়েছি। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, মা আবকাইতা লিআলিকা, মা আবকাইতা লিআলিকা। ও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বাড়ির জন্য কি রেখে, ঘরেতে কি রেখে দেন, বাড়িতে কি রেখে আসেন। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে যা ছিল, আমার ঘরেতে যা ছিল, আপনার কদমে দিয়ে দিয়েছি, সামনে দিয়ে দিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু, আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলুহু। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ। আমি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আমার বাড়িতে আল্লাহ রাসূলকে রেখে এসেছি। হলো না? আর
জোরে বলা যাবে না। মা বাকাইতা লি আহলিকা ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু। হুজুর আমি আমার ঘরে আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি। জোরে বলেন আলহামদুলিল্লাহ। সব আপনাকে দিয়ে দিয়েছি। জামা পরেছিলেন চটের টাটের জামা, চটের টাটের জামা পরে নবীর সামনে দাঁড়িয়েছে। আল্লাহ রাসূল দেখছেন আবু বকর সিদ্দিকের পাশে জিবরাইল আলাইহিস সালাম ওই রকম পোশাক পরেই দাঁড়িয়ে আছে। জোরে বলে আর জোরে বলা যাবে না। আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আল্লাহ নবী সালামে জবাব দিলেন, আল্লাহ নবী উত্তর দিলেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, কি পোশাক পরে চললেন, কি জামা পরে চললেন? আমি নবী আমার কাছে কতবার আপনি এসেছেন, কত মূল্যবান পোশাক, কত সুন্দর সুন্দর পোশাক। হযরত জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ নবীর কাছে 23টা বছরে 24,000 বার এসেছেন। আল্লাহ নবী জিজ্ঞাসা করেন, আল্লাহ নবী জানতে চাইলেন, ও জিবরাইল কি পোশাক পরে এসে গেলেন? ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ আল্লাহ হুজুর বিয়াদি মাফ করুন, গুস্তাখিটা ক্ষমা করুন। আপনার আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আজকে যে পোশাকখানা পরে দেন, আজকে যে পোশাকখানা পরে দেন, আল্লাহ পাকের দরবারে এতটা পছন্দ হয়ে গিয়েছে, এতটা কবুল হয়ে গেল। ইয়া রাসূলুল্লাহ আমার রব্বুল আলামিন আল্লাহ পাক তিনি তারা সমস্ত ফেরেশতাদের ওই রকম পোশাক পরিয়ে দেন। আমি জিবরাইল আলাইহিস সালাম আল্লাহ পাক আমাকে ওই পোশাকখানা পরে আপনার কাছে মুলাকাত করতে পাঠিয়েছেন। জোরে বলুন সুবহান, আর একটু জোরে বলুন সুবহান। আবু বকর সিদ্দিকের চটের টাটের জামা আল্লাহর দরবারে এত পছন্দ হয়েছে, সবাইকে আল্লাহ ওই পোশাক পরিয়েছেন। জোরে বললেন আলহামদুলিল্লাহ। হুজুর ওই পোশাক পরে আপনার কাছে মুলাকাত করতে এসেছি। মা বাকাইতু লি আহলিকা ইয়া রাসূলুল্লাহ আবকাইতু লাহুমুল্লাহ ওয়া রাসূলাহু। হুজুর আল্লাহ আল্লাহর রাসূলকে রেখে এসেছি, সব আপনার কদমে দিয়েছি। জোরে বলুন। এই বিরুদ্ধে আমাকে বলে অসুবিধা হয় আপনাদের? বিরক্ত লাগে একটু রাগ হয় কি হুজুরে বাবা পানি হলো আসছালে না, দয়া ময়া কিচ্ছু নেই। আল্লাহর রহমত আল্লাহ দিয়েছে, আবার আল্লাহর হুকুম হইতে বন্ধ হয়েছে। যদি পানি অবস্থায় ওয়াজ বন্ধ করে স্ট্রাইক করতো, এই পানি মানছি না মানবো না হতো তো? কথা বলে না, কাজ হতো বলে মনে হয়। তাহলে আল্লাহ পাক যাতে খুশি, বান্দা আমরাও তাতে খুশি। সুবহানাল্লাহ। বান্দা যাতে খুশি, আল্লাহকে নজরে তাতে খুশি হবে না। আমার আল্লাহ যাতে খুশি, আমার গোলামের বাচ্চা গোলাম আলহামদুলিল্লাহ আমরাও তাতে খুশি। আল্লাহ পাক যারা বান্দা বান্দীদের জন্য করে, আল্লাহ আমাদের জন্য ভালোর জন্য করে। জোরে বলো, জোরে বলা গেল না। আল্লাহ আমাদের সকলকে হেফাজত করে, বলুন আমিন। বলে এবার একটু আমাকে বলে, আমাদের সমাজে মসজিদে ঢুকতে গেলে সামনে ছোট্ট ছোট্ট লোহার বাক্স তালা মারা মসজিদের গেটে থাকে না, কি হয় ওটা? মসজিদের দান হয় না উন্নতির জন্য, ডেভেলপ। 15 দিন পর, 1 মাস পর, 2 মাস পরে মসজিদ কমিটি বাক্স তালাটা খুলে টাকা গুনতে বার করে জড়ো করে গুছিয়ে গুনে হিসাব করে লিখে রাখে মসজিদের ডেভেলপ। মসজিদ কমিটিকে কি জিজ্ঞাসা করবে? 15 দিন, 1 মাস, 2 মাস পরে যখন বাক্স খুলে টাকা বার করে, 2, 4, 5টা, 7টা, 10টা ওর মধ্যে আবার ছিঁড়া নোট থাকে। কে দিল মসজিদে ছিঁড়া নোটটা? কে দিল? পালিপাড়া এলাকার জেনগুলো না ভূতগুলো? না আমাদের মধ্যে কেউ পারলেন? কষ্ট হলো না? মায়া হলো না? ভয় হলো না? ভয় এলো না? জুম্মার দিনের সামনে বাক্স ঘুরে খালি ঠকস ঠকস আওয়াজ হচ্ছে, আজকে দান ভালো করেছে। কমিটিকে কি জিজ্ঞাসা করবে? বেশিরভাগ কয়েনটাই ছোট 1 টাকা। চলে ওই কয়েন চলে, মুসাফিরটাও নাই না। এটা হুদা ছোট 1 টাকার কয়েনটা মুসাফিরটাও নাই না, দিয়ে দেখবেন ফেরত দেবে। দিলে দাও, না দিলে না দাও, অচলটা দিল। কেউ নিল না, মসজিদে দিল। ছিঁড়া 10 টাকা চা হয় রাউন্ডা পালি পাড়ায়, গ্রামের ছেলে খেলে ফিরি খেয়ে যা, ছিঁড়া দিস নি।
ঠিক বলছি না ভুল বলছি? খেলে বিড়িটা খা, ছিঁড়া নোটের চাকে শিখেছে থেকে গেল। ছিঁড়া নোট নেবে বলে মনে হয়, একটু রং লেগে গেলে টাকা নিতে চায় না, দাদা এটা পাল্টে দেবে একটু। কেন গো? কেমন কালার পালার লেগেছে। সবজিওয়ালা, ফলওয়ালা, মিষ্টিওয়ালা, টোটোওয়ালা, অটোওয়ালা, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালা, বাসওয়ালা ছেঁড়া নোট নেবে, মুসাফিরটা নেবে, দিয়ে দেখবেন তো চেকিং করে, এলাও ধরো 10 টাকা, চাচা কি দিলে? এটা ছিঁড়া। দিলে দাও, দিলে না দাও, ছেঁড়া দিও না, দিলে ভালোটা দাও। আমি গরিব মানুষ, ছিঁড়া নিয়ে কি করবো? নেবে, কেউ নিল না, গুড়িয়ে গুড়িয়ে পাক দিয়ে মসজিদে বাক্সে। এবার আল্লাহকে দেখে নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না? জোরে হলো না? পারলে ভয় হলো না? মায়া হলো না? মায়া। সমাজের কবরস্থানটা গিয়ে দেখেন, বংশের মুরব্বীগুলো আর আত্মীয়গুলো সব কাতারে কাতারে শুয়ে আছে। আমরা কিন্তু একদিন আমাদের মুরব্বী আর আত্মীয়দের পাশে গিয়ে শোবো, পালাবার কোনো রাস্তা নাই। কিছু কিছু কবরে গিয়ে দেখবেন, কবরে বাঁশগুলো ভেঙে ঢুকে গেছে। ঠিক বলছে না ভুল বলছি? বালু দিয়ে ভরাট করারও কেউ নাই, মাটি দিয়ে পূরণ করারও কেউ নাই। গভীর রাত্রিরে গিয়ে দেখবে, ঠান্ডার সময় বেশি পাবেন এটা, ওই গর্ত গর্ত কবরে লাইট মেরে দেখবেন শিয়াল ঢুকে বসে আছে। ঠিক বলছি না ভুল বলছি? একদিন আমাদের কবরে বাঁশটাও ভেঙে ঢুকে যাবে। আহা, বালু দিয়ে ভরাট করারও কেউ থাকবে না, মাটি দিয়ে পূরণ করারও কেউ থাকবে না। আমাদের কবরে শিয়ালটা লুকোবে। পারলে মসজিদে ছিঁড়া 10 টাকার নোটটা দিতে, কেন দিতে? ভয় লাগলো না? মায়া হলো না? মায়া। চিন্তা হলো না কিয়ামতে যদি আল্লাহ আমাদের নামাজ রোজা ফিরিয়ে দেয়? তোমার নসিবে নাজাত নেই। ভালো নামাজ, ভালো রোজা পেলে জোগাড় করে আনো। এই নামাজ রোজায় কিয়ামতের নাজাত নেই। কিয়ামতের নামাজ রোজা জোগাড় করতে পারবো তো? ছিঁড়াটা মসজিদে দিলেন কেন? কোন জ্ঞানে, কোন চিন্তায়, কোন বুদ্ধিতে দিলে আমাকে বলেন? এগুলো করবেন না। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দেয়, বলুন আমিন। আল্লাহ শয়তানের ওয়াসওয়াসা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে, বলুন আমিন। জোরে বলুন আল্লাহ। মনটাকে ভালো করে যারা মেনেছে তাদের দিকে দেখে আল্লাহ আমাদের সকলকে শুনে বলে বেশি বেশি করে আমলে তৌফিক দান। সকলে বলেন আমিন। জোরে বলেন একটু দরুদ শরীফ। আল্লাহু আকবার। আল্লাহুম্মা সাল্লি আলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া كتاب الله محمد ابن عبد الله يا قارئ كتاب الله عليك قبة القبراء تجاهد في سبيل الله عليك قبة القبراء تجاهد في سبيل الله يا رسول الله يا رسول الله
ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ মুহাম্মদ ইবনে আবদুল্লাহ ইয়া রাসূলুল্লাহ মুহাম্মদ قال يا ربي سؤالي أمتي بعدي محمد قال يا ربي سؤالي أمتي بعدي فاسألني أمنا ذنبي وحفظت ذنوب الله واسألني أمنا ذنبي وحفظت ذنوب الله يا رسول الله يا رسول الله يا حبيب الله يا رسول الله يا حبيب الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله محمد ابن عبد الله يا رسول الله اللهم আমার মায়েরা বাপদাদেরা ছেলেরা যুবকেরা মুরব্বীরা মায়েরা বোনেরা মেয়েরা মহিলারা মনটাকে ভালো করে শরীয়তের মধ্যে আসে কি মানো আমি জানি আমি মানি এই ভালোবাসা এই মন তৈরি করে আল্লাহর সামনে দাঁড়াবো আল্লাহর সামনে উঠবো কোন মুখলে উঠে দাঁড়াবো বলে আল্লাহ পাক আমাদের করে নিয়ামত দিলে রমজান শরীফ তারপরে দিলেন নিয়ামত ঈদুল ফিতর আপনাদের এলাকায় কতটা কি হয় বলতে পারবো না আমাদের ওই সাইডে ফুরফুরা শরীফের হয় ফুরফুরা শরীফের থেকে 10 কিলোমিটার 15 কিলোমিটার 20 কিলোমিটার 30 কিলোমিটার দূরে কিছু কিছু জায়গায় এমন হয় মুখে বলতে লজ্জা লাগে সব বক্স ভাড়া করে একতলা দুতলা পর্যন্ত বক্স সাজায় গজল হয় না কি রাত হয় কোরআন শরীফ না না অন্য ব্যাপার আমি ঈদের দিন বস্ত্র বিতরণ করতে গেলাম আঞ্জুমানে জামিয়াতুল উলামা সংগঠন পক্ষ থেকে ওনারা করে ওই ডোমজুদ থেকে ডান দিকে ঢুকে বানিয়ারা বলে ডোমজুদ থেকে ধুলোগড় রাস্তা বানিয়ারা ঈদুল ফিতরের দিনে গেলাম আঞ্জুমানে জামিয়াতুল উলামা বানিয়ারা মোল্লাপাড়া বা বানিয়ারা গ্রামবাসীদের সহযোগিতায় ওনারা করেন প্রতি বছরই করে আল্লাহ পাক করিয়ে নেন ব্লাড ডোনেশন ক্যাম্প আরো অনেক প্রোগ্রাম করেন গেলাম ডোমজুদ থেকে ডান দিকে ঢুকেছি কিছু কিছু জায়গায় জাম লেগে যাচ্ছে হুজুরটা গাড়িতে বসে আছে হুজুরও দুলছে গাড়িও দুলছে কি বলে ওটা আপনাদের মাইকের ভাষায় কি বলে ওটাকে হুজুরও দুলছে গাড়িও দুলছে মাইকের ভাষায় কি বলে বাংলা সাউন্ডটাকে হ্যাঁ রিভাব নয় কঠিন একটা আওয়াজ হয় কি বলে ডিজে বলছে কঠিন ব্যাপার হুজুরও দেখি এমন কাঁপছে গাড়িটাও দেখি দুলছে কি হলো রে ভূমিকম্প নাকি বলে অন্য ব্যাপার চলছে নাউজুবিল্লাহ বলে আস্তাগফিরুল্লাহ বলবেন না লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ দূর তালা পর্যন্ত বক্স সাজায় এক এক দিন বক্সের ভাড়া হলো 70,000 80,000 1 লাখ পর্যন্ত 1.5 লাখ পর্যন্ত এক এক দিন বক্সের ভাড়া এক সপ্তাহ থাকলে কি হচ্ছে বুঝতে পেরেছেন আর মসজিদে চাঁদার বেলায় বলে ব্যবসা খারাপ টাকা নেই জলসাই দিতে বলে খুব খারাপ কত বড় 500 দিলে গো এবার 1000 দাও 200 টাকা নিবিলে না নিবি নালে ব্যবসার হাল ভালো না ঠিক বলছে না ভুল বলছে হ্যাঁ খোদা দেখবে বেরোচ্ছে না খবর নেন ছেলেটা চুল কাটিয়েছে দেখেছেন 5 বছরের ছেলে 6 বছরের ছেলে ও চুলটা দেখেছেন কত নিল রে সবার থেকে 1200 করে নিচ্ছে আমার সাথে জানাশোনা আছে তো 1000 টাকা নিয়ে কমই নিল 200 টাকা কম নিয়েছে কমলিবার বড় যে টাকাটা খরচা করেছো তালিপাড়া এলাকার অর্ধেক লোকে চুল কেটে 20 টাকা সেদুনওয়ালা গ্রামেরটা ফেরত দেবে কথা বলে না
কিছু 6 বছর 5 বছরের ছেলেগুলো এই কানের উপর আবার দুটো করে বাম্পার দিয়েছে, এদিকে হয় গেল নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলতে পারেন না? হাসি লাগছে, আপনাদের লাগছে, আমাকেও লাগছে। কত গভীরে জঘন্য কাজ জানেন এটা? 5 বছর 6 বছর ছেলেটাকে যদি বাপ নিয়ে গিয়ে ওই চুলটা কাটায়, ওই ছেলেটা বড় হলে কি তৈরি হবে একটু ভেবে দেখেন। না না, এটার নাম রাসূল মানা না, কিসের দিকে মেনেছে? এক একটা ছেলে এদিকে কি আছে না আছে বলতে ওই দিকে দেখলাম। চাঁদ রাত এইবারে জলসা করলাম মির্জাপুর কানখড়ি, দাদা হুজুরের খলিফা ছিলেন আমাদের এই মাজারাট আছে মোহাম্মদ বখতিয়ার রহমাতুল্লাহ, ওনার আব্বাজান হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ ফুরফুরা ফাতিহা সিনিয়র টাইটেল মাদ্রাসার উনি প্রথম সুপারিনটেন্ডেন্ট ছিলেন, হযরত হামিদ জালালি রহমাতুল্লাহ। ওনার মাজারের পাশে রাস্তাতে গেলাম, রাত 2-2-2:30 যখন ফিরছি, কলকাতাটা মনে হচ্ছে সবে সন্ধ্যা হলো। ওই খিদিরপুর আসছি, এইদিকে চুন নেই, এইদিকে নেই, পিছন দিকটা নেই, বড় বড় ধেরে ধেরে ছেলে, সামনের দিকটা দেখি এই এখানটা ঝুলছে, এমন হয়। আবার রংটা করেছে কেমন জানে, এইরকম রং করেছে, কি সুন্দর লাগছে বলেন তো, সোনালি কালার, মনে হয় মাথাটা ধরে সোনার পানিতে চুবিয়ে তুলেছে। কথা বলে না এটা? হ্যাঁ দেখ, আবার এক একটা ছেলে পুরো গাঢ় হলদে করেছে। আর একটা কালার ওটা বলবো না, একটু খারাপ নিজেকে ভাষাতে ব্যবহার করি না, নিজেকে লজ্জা লাগে, ওটা বললাম না। এই দুটো কালারই শোনে। ওর ফরজ গোসলটা হবে তো, ওর ফরজ গোসলটা হবে তো। ফরজ গোসলে ফরজ কটা বলে, ফরজ গোসলে ফরজ কটা কটা, গড়গড়ার সাথে কুল্লি করা 3 বার, নাকের নরম অংশে 3 বার পানি দেওয়া, মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত 3 বার ধৌত করা। চুল যদি শুকনো থাকে ফরজ গোসল হবে না, না ফরজ গোসল হবে না। ফরজ গোসল না করে দিনের পর দিন কেউ যদি নামাজ পড়ে, নামাজটা হবে তো, ঈমান থাকবে তো, বেঈমান কাফের তৈরি হবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এমনি যদি বিনা ওযুতে কেউ নামাজ পড়ে পারে ওটা হলো হারাম, আর যদি অবজ্ঞা করে পারে ওটা হবে কাফের। কিছু বুঝতে পারছেন না? পাচ্ছেন? এই মাথার সব কালার উঠেছে, কালার হলদে হলদে হলদে, চুলটাকে যেন বিরাজ দিয়ে টেনেছে বিল্ডিং এর রং করার মতো। নাউজুবিল্লাহ বলবেন। এক একটা ছেলেকে দেখি মাথায়, একটা মাথায় 4 রকম কালার করেছে, নতুন আবার স্টাইল উঠেছে। এইখানটা আবার গুটি কত 30-40টা চুল, এখানে আবার সরু করে দিকে সাদা। পেকে গেল নাকি অল্প বয়সে? না না, পাকে নে, সাদা কালার করেছে। এত বুড়ো হবার শখ কেন? এত বুড়ো হবার শখ কেন? যদি বুড়ো হবার শখ হয়, ঘরে দাঁতগুলোকে ভেঙে ভেঙে 2-4টে ফেলো, মানাবে ওই সাদা চুলের সাথে দাঁত ভাঙাটা। কথা বলে না, ওই সেটার বেলায় বুড়ো হলে না, চুল সাদার বেলায় বুড়ো হচ্ছে কেন? নাউজুবিল্লাহ বলবেন না? আমার এগুলো বলাতে কষ্ট নিচ্ছেন আপনারা? কে বলবে? রাগ করে নয়, তাড়িয়ে দিয়ে নয়, গাল দিয়ে নয়, না বললে আমার যুবক ভাইগুলো ভালো হবে কি করে? নবীর আদর্শ দিয়ে বলতে হবে না, শরীয়তের শিক্ষা দিয়ে বলতে হবে না, সমাজ তো গোমরা হয়ে যাবে। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ওই 6 বছরের ছেলেটাকে বাপ নিয়ে চুল কাটিয়েছে, ওই চুলটা। ছেলেটা বড় হলে কি হবে? তখন পারবেন তো ছেলেটাকে আর নিজের আয়ত্তে আনতে? আল্লাহ রাসূল তোমরা তোমাদের বাচ্চাদের করে দিনের তালিম দাও, দিনের শিক্ষা দাও, দিনের তাতে করে তোমাদের বাড়ির বাচ্চাগুলো আল্লাহর শরীয়তের বিধানে যেন চলতে শেখে। জোরে বলো। হচ্ছে সমাজে, চলছে সমাজে, বন্ধ করেন এগুলো। ঈদ হচ্ছে, এগুলো ঈদ হচ্ছে জাহান্নামের পাল্লায় পড়ে জাহান্নামের কর্ম তৈরি হচ্ছে। আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। আমি নিজে চামড়া চুকে দিয়েছি, কি বলবো? থুতু ফেললে তো গায়ে পড়ে যাচ্ছে। আমি এটা বলছেন সানাউল্লাহ সিদ্দিকী ধোয়া তুলসী ভাষা না, না আমারও গুনাহ আছে। তবে গুনাহটাকে নাউজুবিল্লাহ খুশি মনে জীবনে করে ফেলি, লজ্জিত করার সময় লজ্জিত হয়ে গেছে, আল্লাহ মাফ করে। তা বলে গুনাহ করেই যাবে, ইচ্ছা করে করবে?
নিজের চোখে দেখেছি এটা গিলাস, আর এই মুখটা ঢেকে যদি একটা ছিপিয়ে দিয়ে কি নাম হবে বলে? এই গিলাস এটা, এর মুখটা যদি শুরু করে তুই একটা ছিপিয়ে দিয়ে কি নাম হবে? বোতল হবে না? আমি নিজে দেখেছি স্টেজে বোতল, কিসের বোতল আর বলতে পারলাম না। ঈদ পিদিদির সম্মিলন চলছে, বোতল স্টেজে ভর্তি, নাউজুবিল্লাহ বলে, আস্তাগফিরুল্লাহ বলবেন না। নিজেরা যদি নিজেদের ইসলামকে এইভাবে ছোট করি, সম্মানটা ইসলামের কে দেবে? কথা ভুল বলছি না ঠিক বলছি? এবছর বলছে হুজুর আমাদের ওই অমুক গ্রামে, নাম বলার দরকার নেই, জেলার নামও শুনতে হবে না, কিছু ছেলে এসে বললো এবছর মসজিদের পাশের মাঠটা দাও না, মসজিদ কমিটিকে বলছে এবছর ওই মাঠে করি, আগামী বছর থেকে মাঠ ঠিক করবো। কি করবে? এই বক্স ভাড়া করে গান বাজাবে মসজিদের মাঠে। আস্তে খুলে বলবেন না। এখন হাত গোটাবার কেউ নেই, কে পিটবে, কে ছিলবে, ওদের থ্যাতলাবে কে? ওর যদি মুসলমান না হয় অন্যজন যদি মসজিদের সামনে গান বাজাতো মানতেন? 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 কেন মানবেন না? কেন জ্বলন হচ্ছে? ঘরের ছেলেটা করলে জ্বলন হলো না? কিন্তু বুঝতে পারছেন না, পাচ্ছেন? দিনকে তো আমরা শেষ করছি, দিনকে আমরা শেষ করছি, আমরা ইসলামকে ধ্বংস আমরা করছি। কোন কাফেরের ক্ষমতা আছে ইসলামকে শেষ করতে? অত সহজ, অত সোজা পেয়েছেন আপনি দিনকে? না না, আগে ইসলাম মাননেওয়ালাদের উপর আল্লাহর গায়েবী সাহায্য আসতো, এখন আমাদের উপর বন্ধ কেন? মসজিদে মসজিদে দোয়া, পাড়ায় পাড়ায় দোয়া, মক্তবে মক্তবে দোয়া, ঈদগাহ ঈদগাহ দোয়া, মাদ্রাসায় মাদ্রাসায় দোয়া, জলসায় জলসায় দোয়া, বাড়ি বাড়ি দোয়া হয় না? সানাউল্লাহ সিদ্দিকী গুনাহগার, দোয়া নাই কবুল হবে। নাউজুবিল্লাহ, সবাই তো গুনাহগার না, গোটা পৃথিবীর ইমাম সব গুনাহগার। কথা বলছেন না কেন? সব কবুল হচ্ছে না কেন? বলেন আমাকে। কবুল হবার মতন পরিবেশটা রাখি রি আমরা। আল্লাহ পাক আমাদের করে সুবুদ্ধি দেয়, আল্লাহ শয়তানের ধোঁকা থেকে আল্লাহ আমাদের হেফাজত করে। বলুন আমিন। বললেন আল্লাহুম্মা আমিন, জোরে বলবেন আল্লাহুম্মা আমিন। ঠিক আছে, বাচ্চাগুলোকে শরীয়তের শিক্ষা দান, দ্বীনের উপর মজবুত মেনেছে। আল্লাহর ওলি মুজাদ্দিদুজ্জামান দাদা পীর আবু বকর সিদ্দিকী রাহমাতুল্লাহ, পীর বলে মুর্শিদ বলে আল্লাহর ওলি বলে মেনেছে। আল্লাহর ওলিদের করে মেনেছেন, মুহাব্বতটাকে ঠিক রাখবেন। কে? আমিন। আল্লাহর রাসূল বলেছেন যে যাকে ভালোবাসবে, যে যার সাথে মুহাব্বত রাখবে, যে যার সাথে সম্পর্ক রাখবে, আল্লাহ কিয়ামতে তার সাথে তার হাসর করাবে। জোরে বলে, আর জোরে বলা যাবে না, জোরে বলা যাবে না। সিনেমার হিরোর মতন চুল কেটেছো, খেলার প্লেয়ারকে ফলো করে চুল কেটেছো, সিনেমার হিরোর মতন জামা পরেছো, খেলার প্লেয়ার মতন ড্রেস পরেছো, সিনেমার হিরোর মতন দুপায়ে দুকালার জুতো পরেছো, খেলার প্লেয়ারের মতন তিন কালার চুল কেটেছো, সিনেমার হিরোর মতন হাত বাজি শুরু করেছো, খেলার প্লেয়ারের মতন ফাজলামি শুরু করেছো। মনে রেখো, আসলটা কিন্তু কিয়ামতে সিনেমার হিরো আর ওই খেলার প্লেয়ারের সাথে হবে। আল্লাহর রাসূল যে ব্যক্তিটাকে ভালোবাসবে কিয়ামতে হাসর তার সাথে হবে। আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা, আমাদের প্রেম আল্লাহর ওলিদের সাথে, আমাদের মহব্বত, আমাদের ভালোবাসা মুজাদ্দিদুজ্জামানের সাথে, পাঁচ হুজুরের সাথে, আমাদের ভালোবাসা ফুরফুরা শরীফের হুজুর কেবলাদের সাথে, আমাদের মহব্বত ফাতি আলী বাইসি রহমাতুল্লাহর সাথে, আমাদের মহব্বত হামিদ জালালী রহমাতুল্লাহর সাথে, আমাদের মহব্বত বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর সাথে, আমাদের মহব্বত খাজা গরিবে নওয়াজের সাথে, আমাদের মহব্বত বাহাউদ্দিন নকশবন্দির সাথে, আমাদের মহব্বত মুজাদ্দিদ সানি হুজুরের সাথে, আমাদের মহব্বত নিজামুদ্দিন আউলিয়া কুতুবউদ্দিন বখতিয়ার কাকি শাহ বাকি বিল্লাহ রাহমাহুল্লাহ আল্লাহর ওলিদের সাথে, আমাদের মহব্বত চার ইমামের সাথে, আবু হানিফা হুজুরের সাথে, আমাদের মহব্বত সাহাবাদের সাথে, আমাদের মহব্বত রাসূলুল্লাহর সাথে। জোরে বলো, আজ জোরে বলা যাবে না, আজ জোরে বলা যাবে না। আল্লাহর রাসূলের হাদিস অনুযায়ী ইনশাআল্লাহ কিয়ামতে আমরা এই কাতারেই দাঁড়াবো। জোরে বলো, বললেন আল্লাহুম্মা আমিন, জোরে বলুন আল্লাহুম্মা আমিন।
কার দিকে ছুটছেন, কার দিকে তাকাচ্ছেন? নবীর ভালোবাসা, নবীর জন্য জান দেবো, জান দেবো, জান দিয়া কোনটা? জান তো তারা দিয়েছে, সুবহানাল্লাহ বলে। জান তানারা দিয়েছে, জানের মায়া কয় না, রাসূলুল্লাহর ভালোবাসার গুরুত্ব দিয়েছে। জোরে বলে দাদা হুজুরকে মেনেছেন, নীতিতে মজবুত। সানাউল্লাহ সিদ্দিকীর ভাষা, কথা, চাল চলন, চরিত্র যদি নোংরা মনে হয় দূরে সরে যান। না না মানবেন না, আমি বলছি 5 জনের কথা বলতে পারবো না, আমি আমার বলছি, মানবেন না, সরে যান। পীরের আওলাদ দেখা হয়েছে, হুজুর ভালো আছে, হুজুর ভালো আছে, দোয়া করবেন, হুজুর দোয়া করি, আল্লাহ কবুল হলে আবার দেখা। আসে হুজুর, আসসালামু আলাইকুম, মিটে গেছে।